শহীদ ওসমান হাদি নামটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। কে এই নেতা যার জানাজায় একসাথে ১৪ লক্ষ মানুষ সমবেত হয়েছিল? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১৪ লক্ষ। ইতিপূর্বে বাংলাদেশে এত মানুষের সমাগম দেখা গেছে কেবল মাওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায়। বলা হচ্ছে এই প্রজন্মে বিশ্বজুড়েই কারো মৃত্যুতে এত বিশাল জনসমাগম এটাই প্রথম। তার একটি বিখ্যাত উক্তি ছিল, "আ পারসন ক্যান ডাই বাট হিজ আইডিয়া ক্যান নট ডাই"। এই ভিডিওতে আমরা তুলে ধরব ওসমান হাদির জন্ম, পরিবার, শিক্ষা, যোগ্যতা, অবদান এবং তার জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক। ওসমান হাদি ছিলেন একজন মেধাবী শিক্ষাবিদ, একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক এবং ২০২৪ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে একজন উদীয়মান তারকা। তিনি ইনসাফ, ন্যায় বিচারের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ওসমান হাদির জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একটি সম্মানিত মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন স্থানীয় একজন ইমাম ও মাদ্রাসা শিক্ষক। ৬ ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ হাদি ধর্মীয় মূল্যবোধ ও নীতিবোধের পরিবেশে বেড়ে ওঠেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিবাহিত এবং একটি ছোট সন্তানের পিতা। হাদির শিক্ষাগত রেকর্ড ছিল ঈর্ষণীয়। তিনি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় ভর্তি হন। দাখিল পরীক্ষায় তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান, আলিম পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পান ট্যালেন্ট পুল বৃত্তি। তার মেধার স্বীকৃতিস্বরূপ মিশরের মর্যাদাপূর্ণ আল আজহার বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফুললি ফান্ডেড স্কলারশিপ সহ অফার লেটার পেয়েছিলেন। কিন্তু মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের সিদ্ধান্ত নেন। সেখান থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। হাদি ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক। তিনি জনপ্রিয় ইংলিশ লার্নিং সেন্টার সাইফুরসে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অফ স্কলার্সে অনুষদ সদস্য হিসেবে যোগ দেন। ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতার প্রস্তাব পেলেও তিনি দেশের সেবায় বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শিক্ষার পাশাপাশি তিনি ছিলেন একজন লেখকও। ২০২৪ সালে সীমান্ত শরীফ ছদ্মনামে দুয়ার প্রকাশনী থেকে প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ লাভায় লাল শাঁখ পূবের আকাশ। হাদি কখনো ছাত্রলীগ বা ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হননি। তিনি বিশ্বাস করতেন এই ধরনের ছাত্র রাজনীতি প্রায়শই চাটুকারিতার সমার্থক। তাই তিনি একটি ভিন্নধর্মী রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন, ইনকিলাব মঞ্চ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি ঢাকার রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বিপ্লবের পর তিনি আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ন্যায় বিচার, জনগণিক অংশগ্রহণ ও ন্যায্যতার ওপর ভিত্তি করে একটি রাষ্ট্র গঠন। আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে হাদি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা ঘোষণা করেন। এই আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলি ছিল মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাহানপুর। তার নির্বাচনী প্রচারণা ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি প্রতিদিন ফজরের নামাজ জামায়াতে আদায় করে সেই মসজিদ থেকেই প্রচারণা শুরু করতেন। তার চা সিঙ্গারা অধিবেশন ব্যাপক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। এখানে তিনি সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলতেন এবং নাগরিকদের চাহিদার ভিত্তিতেই তৈরি করতেন তার নির্বাচনী ইশতেহার। তার এই অভিনব ও সময় উপযোগী উদ্যোগ ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছিল। ঠিক যখন মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, ১২ ডিসেম্বর ২০২৫ জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা অজ্ঞাত হামলাকারীরা ওসমান হাদির মাথায় গুলি করে। এর আগে তিনি নিয়মিত ভারতীয় নম্বর থেকে হুমকি পেয়ে আসছিলেন। অনেকে মনে করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনার পেছনে জড়িত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৮ ডিসেম্বর ২০২৫ সালে বৃহস্পতিবার রাত ৯:৪৫ বাংলাদেশ সময়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদি বিশ্বাস করতেন, বীরের মতো বাঁচো অথবা বীরের মতো মরো। তিনি প্রায়ই শাহাদতের আকাঙ্ক্ষা প্রকাশ করতেন। দেশ ও বিশ্বাসের জন্য হাসি মুখে গুলি মোকাবিলা করতে প্রস্তুত ছিলেন। তার এই আত্মত্যাগ
নিপীড়ন ও আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একটি চিরন্তন সাহসের প্রতীক হয়ে থাকবে। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মানসী।